হাজার হাজার টাকা খরচ করে আর কিন্তু বাজার থেকে এই মোজারেলা চিজ কিনতে হবেই না। বাড়িতে কেবলমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম ধরনের একটা পারফেক্ট পিৎজা চিজ, যেটাকে মোজারেলা চিজ বলে, সেটা বানানোই যাবে। স্ট্রেচি ভাবটা দেখে বুঝতেই পারছো কতটা পারফেক্ট বানানো হয়েছে। এভাবে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা এই চিজটা বানাও, তোমরা কিন্তু পারফেক্ট ভাবে একটা মোজারেলা চিজ বাড়িতে বানাতে পারবে। আর খুব কম খরচে, যেটা আমরা 1000 টাকা দিয়ে বাজার থেকে কিনি, তোমরা 100 টাকায় সেটা বানাতে পারবে। আর এই মোজারেলা চিজগুলো খেতে অসাধারণ হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা স্ট্রেচি ভাব আর কত পারফেক্ট রেডি হয়েছে এই মোজারেলা চিজটা। অসাধারণ টেস্টের হয়েছিল। আমি কিভাবে বানিয়েছি ভিডিও সম্পূর্ণ শেয়ার করেছি। ভিডিওটা যদি স্কিপ না করে দেখো, তোমরাও কিন্তু পারফেক্ট ভাবে এই মোজারেলা চিজ বাড়িতে কোনো রকমের ঝামেলা ছাড়া মাত্র 15 মিনিটে বানাতে পারবে। এখানে দেখো আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দুধ নিয়েছি, ভিনেগার নিয়েছি, আর এখানে বরফের টুকরো নিয়েছি। প্রত্যেকটা উপকরণ কিন্তু জোগাড় করে নিয়ে এই চিজটা বানানো শুরু করতে হবে। দেখো এখানে কিন্তু লো টু মিডিয়াম আছে, আমি দুধটা 2 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। কেবলমাত্র নর্মাল টেম্পারেচারের থেকে একটু নিম গরম, যেটা একেবারে ঈষদুষ্ণ বলা হয় তাও নয়, হাতটা সইবে এরকম ধরনের গরম আমি করব। বিশেষ গরম করা যাবেই না, বেশি গরম করে দিলে কিন্তু এখানে তোমার চিজটা রেডি হবে না। আর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু এভাবে নেড়ে নিতে হবে, হালকা হাতে নাড়তে হবে, আর চারিদিকে যেন গরমটা একই থাকে সেটা লক্ষ্য করতে হবে। ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু ইউজ করা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারের দুধ এখানে ইউজ করতে হবে। আর একদমই গরম করা যাবে না দুধটা, জাস্ট হালকা নিম গরম হবে। সেই রকম অবস্থাতে কিন্তু আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি। অফ করেই এখানে হাফ কাপের মতন ভিনেগার লেগেছে আমার। ভিনেগারটা দিতে থাকবো আর ভালো করে দেখো আমি স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকলেই খুব সুন্দরভাবে একটা ছানা কেটে যাবে। এটা কিন্তু কখনোই সেই আমরা যে মিষ্টি বানাই বা বাড়িতে ছানা বানাই পনির করবার জন্য, সেই রকম কিন্তু ছানা কখনোই হবে না। এর মধ্যে একটা স্ট্রেচি ভাব থাকবে। একেবারে ঠান্ডা থেকে একটু গরম অবস্থাতেই এই ভিনেগারটা দিতে হবে। এরপর দেখো আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে স্ট্রেনারের সাহায্যে আমি কিন্তু চেলে নেব। তোমরা এখানে ছানাটা দেখেই বুঝতে পারছো কতটা স্ট্রেচি ভাব আছে। খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা ছানার অংশ আমি জল থেকে তুলে নিয়েছি। আর এতটাই কম গরম যে আমি হাতই দিয়েই তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বারবার এই অংশটা লক্ষ্য করতেই বলছি বা শুনতে বলছি যে তোমরা কিন্তু দুধটা কখনোই বেশি গরম করবে না, জাস্ট মিডিয়াম টু লো আছে 1 থেকে 1.5 মিনিট, বড় জোর 2 মিনিট তোমরা রাখতে পারো, তাও হাই স্পিডে নয়, মিডিয়াম টু লো আছে করেই কিন্তু এখানে ভিনেগারটা অ্যাড করতে হবে। আর ভিনেগারের সাথে একটু ওয়াটার অ্যাড করে নিও, তাহলে পারফেক্ট ভাবে আমার এরকম যেভাবে ছানাটা কেটেছে এভাবেই কেটে যাবে। এরপর হালকা হাতে দেখো আমি চেপে চেপে যে এক্সট্রা জলটা সেটা বের করে নিচ্ছি। 1 টেবিল স্পুন এখানে লবণ অ্যাড করে দিলাম। ছানার যে জলটা, এটাকে ওয়ে বলা হয়, ওয়েটা আমি একটু গরম করে নিয়েছিলাম। যতটা ছানা কাটানোর জন্য গরম হয়েছিল তার থেকে একটু বেশি গরম করে নিয়েছি, কারণ 5 থেকে 7 বার আমাকে এরকম একই পদ্ধতিতে এই লবণ মেশানো ওয়ের মধ্যে বারবার ছানাটাকে হালকা হাতে জলটা নিজেরে নিতে হবে আর ডুবিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু কাজটা করতে হবে। এভাবে 10 সেকেন্ড রাখতে হবে, আবার তুলে নিয়ে আবার কিন্তু একই রকম ভাবে ছানা থেকে সমস্ত জলটা নিজেরে নিতে হবে, আবারও 10 সেকেন্ড রাখতে হবে। এইভাবে 5 থেকে 7 বার কাজটা করতে হবে। কারণ এখানে আমি যে ওয়ের মধ্যে লবণটা দিয়েছি, চিজের মধ্যে যাতে লবণ অ্যাড হয়ে যায়, সেই জন্যই এই কাজটা করতে হবে। আর দেখো একটা কিন্তু গোপন টিপস আছে, এটা খুব কম মানুষই বলবে তোমাকে। এখানে যে আমি দুধরা নিয়েছি, একেবারে কাউ মিল্ক নিয়েছি, কোনো রকমের প্যাকেটজাত পাস্তুরাইজ মিল্ক কিন্তু এখানে ইউজ করছি না। তোমরা তো বলতেই পারো যে দিদি প্যাকেটজাত মিল্কে কি হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু এতটা স্ট্রেচি ভাব যতটা একটা কাউ মিল্কে হবে, যেটা অরিজিনাল কাউ মিল্ক আমরা বাজার থেকে বা এমনি ঘরোয়া কিনে থাকি, সেই রকমই কিন্তু কাউ মিল্ক নিতে হবে। আমি কিন্তু এখানে আমার বাড়ির পাশাপাশি একজনের কাছ থেকে নিয়েছিলাম কাউ মিল্ক, তো সেটা দিয়েই কিন্তু কাজটা করছি। আর সব সময় যা যা আমি এখানে টিপস গুলো দিচ্ছি সেগুলো যদি পারফেক্ট ভাবে শুনে নিয়ে বানাও,
তোমরাও কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে 100 টাকায় এইরকম ধরনের 1000 টাকার চিজ বানাতেই পারবে। একবার দেখো আমি এখানে গরম জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, একবার ঠান্ডা জলের মধ্যে। এই প্রসেসটাও কিন্তু 3 থেকে 4 বার করেছি। এক্সট্রা যে জলটা সেটা ভালো করে হাত দিয়ে আলতো হাতে চেপে নিয়ে আমি সমস্ত জলটা দেখো নিজেরে নিচ্ছি। এখানে কিন্তু বেশি জল রাখা যাবে না, বেশি জল রাখলে এই যে চিজটা বানাবো সেলফ লাইফ বেশি দিন হবে না, অন্তত 5 থেকে 6 দিন তো ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারে রেখে আমরা এটা খেতেই পারি, কোনো অসুবিধে নেই। এই পরিমাণ আমি এখানে 2 লিটারের দুধ নিয়েছি। তোমরা 2 লিটারের দুধ নিয়ে করলে এর থেকে তোমরা 3 থেকে 4টে পিৎজা বানাতে পারবে অনায়াসেই। দেখো কত সুন্দরভাবে আমার সমস্ত এখানে কাজটা সম্পন্ন হয়ে গেছে। আমি আরেকবার গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, ডুবিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ করে নেব। আমার সমস্ত প্রসেসটা কমপ্লিট। এরপর হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নেব। নেওয়ার পর কিন্তু আমি একটা শেপ নিয়ে আসি। শেপটা আমি একটা স্কোয়ার ভাবেই রাখবো। এখানে দেখো আমি যে ক্লিন র্যাপার চকলেট বানানো বা কেকের কাজে ইউজ করি, সেই ক্লিন র্যাপারটা ভালো করে এখানে পেতে নিয়েছি। তার উপরে দেখো চিজটা ভালো করে রেখে দিয়েছি। এরপর আমি ভালো করে মুড়ে নেব। এভাবেই কিন্তু ক্লিন র্যাপার দিয়ে মুড়ে নিয়ে একটা এয়ার টাইট বক্সের মধ্যে রেখে দেব ওভারনাইটের জন্য। 6 থেকে 7 ঘন্টা রাখলে কিন্তু এই চিজটা সেট হয়ে যায়। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, আমার হাতে সময় ছিল। আর আমি শেপটা দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা রেক্টাঙ্গেল শেপ দিয়েছি আমি। আর ভালো করে দেখো এখানে আমি কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। পরের দিন আমি এই চিজটা দিয়ে ব্রেড দিয়ে একটা খুব সুন্দর পরীক্ষা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো আমি এটা রেখে দিয়েছিলাম, পরের দিন আমি বের করে এনেছি। কত সুন্দর একটা সিল্কি ভাব, মোলায়েম একটা চকচকে ভাব এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এমনি হতেই এই ভাবটা চলে আসবে যদি পারফেক্ট ভাবে তুমি এই কাজটা করতে পারো। আর দেখো এখানে টম এন্ড জেরির কথা মনে হয়ে যাচ্ছে, তাই না? কিরকম ফুটো ফুটো একটা ভাব এসে গেছে, আপনা হতেই চলে এসেছে। কতটা মসৃণ তেলতেলে ভাব। এরপর দেখো আমি ছুরি দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট ভাবে একটা চিজ রেডি হয়েছে। আমি স্কোয়ার করে কেটে নেব। আর যেভাবে বলেছি সেই স্টেপ গুলো অবশ্যই কিন্তু তোমরা ফলো করো। আর দেখো অবশ্যই কিন্তু গরুর দুধটা ইউজ করো। কখনোই কিন্তু প্যাকেট দুধে হবে না বলবো না, কিন্তু এভাবে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না। আমি নিজেও করেছি, করেই কিন্তু আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব ভালো করে আমি কেটে নিয়েছি এখানে। এরপর দেখো একটা তেলতেলে ভাবও এসে গেছে, ভেতরের অংশ কত সুন্দর একটা ফুটো ফুটো ভাব এসে গেছে, যেভাবে আমরা চিজের মধ্যে দেখি। এরপর ব্রেড নিয়ে আমি কিন্তু এইখানে যে স্লাইস গুলো করছি, দেখো ধীরে ধীরে আমি ছুরি দিয়ে স্লাইস গুলো করে রাখবো। এই স্লাইস গুলোই কিন্তু আমি ব্রেডের মধ্যে দেব। আরেকটা আমি গ্রেড করেও দেব, যেভাবে আমরা দোকানে দেখে থাকি চিজ গুলো ছোট ছোট গ্রেড করা অবস্থায় প্যাকেটে যে সেল করা হয়, তো সেভাবেও কিন্তু আমি তোমাদের সাথে করে দেখাবো। দেখো এখানে আমি 4টে পিসের পাউরুটি নিয়ে নিয়েছি। তোমরা বাড়িতেও ব্রেড বানিয়ে এইভাবে বানাতে পারো, পিৎজা কিংবা চিজ দিয়ে যে কোনো রেসিপি, গার্লিক ব্রেড চিজ যে কোনো রেসিপি। দেখো ব্রেডটা কত সুন্দরভাবে হচ্ছে আর খুব নরম, আর স্মেলটাও খুব সুন্দর আসছিল। যাতে একেবারে ঘরোয়া মিল্ক, কাউ মিল্ক দিয়ে বানিয়েছিলাম, এত সুন্দর নরম সফট হয়েছিল। আর এখানে যে চিজ স্প্রেড দেখছো, এটাও আমার বাড়িতে বানানো। প্রথমবারে আমি এবার ওই মোজারেলা চিজ বানাতে গিয়ে চিজ স্প্রেড বানিয়ে ফেলেছিলাম, প্রথমেই বললাম না। দেখো এই চিজ স্প্রেডটা তোমরা দোকানে যে কিনতে পাওয়া যায় আমুলের, সেটাও ইউজ করতে পারো। আমি কিন্তু এই চিজ স্প্রেডটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, এটাও অসাধারণ খেতে হয়েছিল। এমনি এমনি তুমি এটা যদি পাউরুটিটা গরম করে চিজ স্প্রেডটা দিয়ে একটু উপর থেকে হালকা গোলমরিচ বা চিলি ফ্লেক্স ছড়িয়ে দাও, বাচ্চারা এমনি এমনি খেয়ে নেবে, এত টেস্টি হয়। দেখো উপর থেকে আমি একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর মিক্স আপ ছড়িয়ে নিচ্ছি আমার পিৎজা বানানোর জন্য, যেগুলো আমি কিনে এনেছিলাম। বাজার থেকে তো আমরা 500-600 টাকা দাম দিয়ে পিৎজা কিনি, এই চিজগুলোরও অনেক দাম। কিন্তু যদি আমরা বাড়িতে এরকম ভাবে কম খরচে বানাতে পারি, তাহলে কত লাভ হয় বলো তো। আর যখন খুশি বানিয়ে নেব, যখন খুশি পিৎজা খাওয়ার ইচ্ছে হবে বাড়িতে বানিয়ে করে নেব। দেখো যে স্লাইস গুলো করে রেখেছিলাম, সেগুলোই ধীরে ধীরে কিন্তু আমি এখানে স্প্রেড করে নিয়েছি। এরপর আমি একটা এভাবে ডবল পাউরুটি করব, আর একটা আমি কিন্তু এমনি এরকম দুটো আলগাই করে নেব। দেখো আমি আরেকটু চিজ স্প্রেড করে নিচ্ছি, যাতে এখানে স্ট্রেচি ভাবটা ভালো থাকে আর খেতেও যাতে আরো সুস্বাদু হয়।
খুব ভালো করে আমার এখানে দেখো খুব সুন্দর গ্রেড করা হয়ে যাচ্ছে। গ্যাস ওভেনের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েও দিয়েছি, গরমও হয়ে গেছে। দেখো তার উপরে আমি যে ডবল ব্রেডটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি লিড করে রেখে দেব, একেবারে লো আছে। দেখো লো ফ্লেমেই কিন্তু আমি কাজটা করছি, নাহলে কিন্তু এখানে ব্রেডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবসময় লো ফ্লেমেই কিন্তু কাজগুলো করতে হবে। আমি 2 মিনিটের মতন রেখেছি, একদিক আরেক দিক সেঁকে নিয়ে দুদিকই করে নিয়েছি। তারপরেই দেখো এখানে তোমাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে দেখাচ্ছি বাড়িতেও যে এত সুন্দর একটা মোজারেলা চিজ বানানো যায়, যেটা না বানালে বুঝতেই পারবে না। দেখা যাক পরীক্ষায় সাকসেস হলাম কিনা। এখানে দেখো মোজারেলা চিজটা যে এত পারফেক্ট হয়েছে, যেটা দোকানের চিজকেও হার মানিয়ে দেবে। সত্যি বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো। এত সুন্দর স্ট্রেচি ভাব এসেছে, আর টেস্টও অসাধারণ, একেবারে অরিজিনাল কাউ মিল্ক দিয়ে বানানো। বাড়িতে বানানো যে কোনো জিনিসই সুন্দর টেস্ট হয়, যেটা আমি সবসময় বলে থাকি। দেখো আমি হাত দিয়ে ধরেই রেখেছি কতক্ষণ। তোমরা ভাবছো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু একটু সময় করে যদি দেখে নাও, বাড়িতে কিন্তু এইরকম ধরনের একটা মোজারেলা চিজ তোমরা অনায়াসেই বানাতে পারবে। কত সুন্দর স্ট্রেচি ভাব এসেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেভাবে যেভাবে টিপস আমি আলোচনা করেছি সেগুলো ফলো করে যদি বানাও, পারফেক্ট ভাবে রেজাল্ট আসবে। আর কেমন রেজাল্ট এলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখো এখান থেকে ব্রেডটা দিয়ে ধোঁয়াই উঠছিল, তবু আমি আলতো হাতে তোমাদের সাথে এখানে কেটে শেয়ার করে নিলাম। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।